আসসালামু আলাইকুম। আজকে 13 নভেম্বর। কয়েকদিন ধরে জোরসোরে আগাম ঘোষণা দিয়ে রেখেছিল যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তারা যে আজকে নাকি সারা বাংলাদেশে তারা লকডাউন করবে, এবং এরই পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থানে গতকাল থেকে অগ্নিসংযোগের ঘটনাগুলো ঘটছে। এখন আওয়ামী লীগের যেসব নেতারা বিভিন্নভাবে লুকিয়ে রয়েছে বা পলাতক আছে, তারা হয়তো আজকে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তো দেখা যাক তারা কত দূর পর্যন্ত কি করতে পারে। তাদেরকে প্রতিহত করার জন্য ইতিমধ্যে এনসিপি, বিএনপি, জামাত শিবির যারা রয়েছেন তারা কিন্তু সবাই একতাবদ্ধ হয়ে আছেন যে কোনোভাবেই তারা চায় না যে আওয়ামী লীগ আবার মাথাচাড়া দিয়ে উঠুক বা দেশের এই পরিস্থিতি অস্থিতিশীলের দিকে নিয়ে যাক। অন্যদিকে এটা হয়তো আওয়ামী লীগের যারা নেতা রয়েছেন বা বিভিন্ন কর্মী রয়েছেন তারা নিজেদের শেষ সুযোগ মনে করে আজকে হয়তো বা তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, বা তাদের যে ক্ষমতা কতটুকু সেটা তারা মাঠ পর্যায়ে তারা দেখাতে পারে, তাদের শক্তি প্রয়োগ করতে পারে। তো দেখা যাক কি হয়। একদিকে আওয়ামী লীগ, একদিকে আওয়ামী লীগের মাথাচাড়া দিয়ে ওঠার আজকে শেষ সুযোগ, অন্যদিকে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য অন্যান্য দল তারা মাঠে রয়েছেন। তো শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখা যাক।